অর্জুন অহনার দিকে মিউচুয়াল ডিভোর্সের পেপারটা এগিয়ে দিতেই অহনা সেইটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এবং সেই ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে দেওয়ার পর অহনা অর্জুনকে জড়িয়ে ধরে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতেই দেখা যায় যে অহনা ও সতুমামা কথা বলছিল। সতুমামা অহনাকে বলছিল যে দুর্গা কিন্তু এখনও এটা মেনে নিতে পারেনি যে তুই দুর্গাকে না বলে এভাবে বাড়ি ছেড়ে চলে এসেছিস। ও কিন্তু এখনও তোকে নিজের মেয়ের মতোই ভাবে। তখন আহানা বলে, না, উনি আমাকে নিজের মেয়ে ভাবলে হয়তো আজকে এটা করতো না। তখন সতুমামা আহানাকে বলে যে দুর্গা একবার রেগে গেলে সে কী করে সে নিজেও জানে না। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সতুমামার বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। তখন সতুমামা এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখা যায় যে দরজার সামনে দাঁড়িয়ে আছে অর্জুন। অর্জুন সেরা অফিস থেকে সতুমামার বাড়িতে এসেছে। সতুমামা অর্জুনকে দেখে অবাক হয়ে যায় এবং অর্জুনকে ভেতরে আসতে বলে। এদিকে অহনা যখন অর্জুনের নামটা শোনে তখন একটু অবাকই হয়ে যায় এবং সে কষ্ট পেতে থাকে এবং সে সাথে সাথে উঠে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সতুমামা অর্জুনকে নিয়ে তার সেখানে চলে আসে। আর আসতেই সতুমামা অহনাকে বলে যে অর্জুন সোজা অফিস থেকে এখানে এসেছে, তাই তুই অর্জুনের জন্য গিয়ে খাবার নিয়ে আয়। তখন অর্জুন বলতে থাকে, না সতুমামা, এখানে আমি খাওয়ার জন্য আসিনি, আমি এখানে একটা দরকার ছিল, তার জন্যই এখানে এসেছি, আমার সেই দরকারটা আজকে মেটাতেই হবে। তখন আহনা একটু অবাক হয়েই বলে, তাহলে তুমি ডিভোর্স পেপারটা সঙ্গেই নিয়ে এসেছো, তাই তো? তখন এই কথা শুনে তো অবাক হয়ে যায়। অর্জুন তখন বলে, ও, তাহলে তুমি ডিভোর্স পেপারের জন্যই অপেক্ষা করছিলে, তাই না? তখন অহনা বলে, এটা তো হওয়ারই ছিল, আজ নয়তো কাল, এটা তো হওয়ারই ছিল। আর তুমি যে এখানে এসেছো অফিস থেকে, এটা তো আর এমনি এমনি আসোনি, নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এখানে ডিভোর্স ছাড়া তো আর অন্য কোনো কারণ নেই। তখন অর্জুন বলে, হ্যাঁ অহনা, তুমি ঠিকই বলেছো, আসলে আমি ওখানে ডিভোর্সের জন্যই এখানে এসেছি। আর তুমি কিন্তু একবার কথাটা ভেবে দেখতে পারো, আমাদের বাড়িতে থাকতে হলে তুমি ওই দুটো শর্ত মানতে পারলেই কিন্তু তুমি আবারও ওই বাড়িতে ফিরে যেতে পারো। তখন আহানা সেই শর্ত মানতে রাজি হয় না। তখনই পিছনে দাঁড়িয়ে থাকা সধুমামা বলে ওঠে যে রাগের মাথায় কোনো কাজ করে যেন পরে পস্তাতে না হয়, তাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে দেখা উচিত যেন সেটা ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। তখন অহনা বলতে থাকে যে সধুমামা, এখানে আপনি এত কিছু কেন জিজ্ঞাসা করছেন? যেটা হওয়ার তো সেটা হয়েই যাচ্ছে। আর এখন এত কিছু তো জিজ্ঞাসা করে কারণও লাভ নেই, এখানে কোনো একটা কারণ তো ঘটেছেই, তার জন্যই তো এত বড় পর্যায়ে চলে এসেছে। আর এখন এমন জায়গায় চলে এসেছে যে সেখান থেকে আর পিছনে ফিরে আসার কোনো সময় নেই। তখন সতুমামা কিছু বলে না, সতুমামা সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপর দেখা যায় যে সতুমামা সেখান থেকে চলে যাওয়ার পর অর্জুন আর অহনা কিছু মুহূর্তের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারা কি করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করেই দেখা যায় যে অর্জুন তার ব্যাগের দিকে এগিয়ে যায় এবং সে ব্যাগের মধ্যে থেকে একটা কাগজ বার করে। আর তখন সেই কাগজটা দেখেই বোঝা যায় যে এটা হলো সেই মিউচুয়াল ডিভোর্সের পেপার, যেটা নিয়ে অর্জুন এখানে এসেছে আহানা সাইন করার জন্য, যাতে এই পেপারটা দিয়ে সে কেস ফাইল করতে পারে এবং ডিভোর্সের জন্য আবেদন করতে পারে। এবং অর্জুন তখন সেই ফাইলটা নিয়ে কিছুক্ষণ দেখতে থাকে। সে বুঝতে পারছে না যে সে এখন এই মুহূর্তে কী করবে। হঠাৎ করেই অর্জুনের চোখের সামনে ভেসে ওঠে যে আহানার সাথে কাটানো সেই মুহূর্তগুলোর কথা। এরপর অর্জুন সেই কাগজটা হাতে নিয়ে অহনার দিকে এগিয়ে আসে অহনাকে দেওয়ার জন্য। অহনার হাতে দেওয়ার জন্য অর্জুন বলতে থাকে যে অহনা, এই পেপারটা কিন্তু সই করার আগে একবার ভেবেচিন্তে দেখে নিও। তুমি কি এখনও রাজি আছো? তুমি কি চাও যে তোমার মত বদলাতে? যদি তুমি তোমার মতটা বদলে নিতে চাও তাহলে কিন্তু এত কিছু করার দরকার নেই। তখন অহনা বলে, না ঠিক আছে, যেটা হচ্ছে ঠিকই আছে। এই বলেই অর্জুনের হাত থেকে সেই পেপারটা নিয়ে নেয়। আর এদিকে যখন অহনা অর্জুনের হাত থেকে পেপারটা নিয়ে নেয় তখনই অর্জুন হঠাৎ করেই ভাবতে থাকে যে অহনা সেই পেপারটা হাতে নিয়ে সে ছিঁড়ে ফেলছে। সেটা ছিঁড়ে ফেলার পরেই সে অর্জুনের কাছে এগিয়ে এসে অর্জুনকে জড়িয়ে ধরেছে এবং অর্জুনের কাছে ক্ষমা চাইছে যে সে মস্ত বড় ভুল করছিল। হঠাৎ করেই দেখা যায় যে অর্জুনের সামনে সেই ধোঁয়াশা কেটে যায় আর তখনই দেখা যায় যে অহনা সেই পেপারটা নিয়েই সাইন করছে। তখন অর্জুন বুঝতে পারে যে আসলে সে এতক্ষণ যেটা ভেবেছে সেটা আসলে সে ভাবছিল, স্বপ্ন দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আসলে অহনা তো সেই পেপারটাতে সাইন করছে। এদিকে তখন দেখা যায় যে অহনা যখন পেপারটাতে সাইন করছিল সেও অনেক কথাই ভাবছিল
অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তা সত্ত্বেও অহনা চায় না যে অর্জুনের চোখে সেদিন যে ঘৃণাটা দেখেছে তারপরে সে আর অর্জুনের সাথে কোনোভাবেই থাকতে চায় না। তাই জন্য সে বাধ্য হয়েই সেই পেপারে সাইন করে দেয় এবং সেই পেপারে সাইন করে দিয়ে অর্জুনের হাতে তুলে দেয়। এদিকে অর্জুন সেই পেপারটা নিয়ে বাড়িতে চলে আসে, মানে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে তখন বাড়িতে দেখা যায় যে দুর্গা দেবী সহ সকলেই অবাক হয়ে বসে আছে। তারা চিন্তার মধ্যে আছে যে অহনা এটা কী করছে, অহনা এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল। তখনই দেখা যায় পিসিমণি ও কাকিমণি দুজনেই দুর্গা দেবীর কাছে আসে এবং দুর্গা দেবীর কাছে এসে জিজ্ঞাসা করে যে অর্জুন কোথায়? অর্জুন তো এখনও বাড়িতে ফিরল না, ওর তো অফিস থেকে ফিরতে এত লেট হয় না, তাহলে আজকে হঠাৎ এত কেন লেট হচ্ছে? ও কি কোথাও গিয়েছে নাকি? কেউ কি জানে যে অর্জুন কোথায় গেছে? তখন দুর্গাদেবী অর্জুনের কথা শুনে একটু অবাকই হয়ে যায় এবং সাথে সাথে একটু বিরক্ত হয়। তখন তাদেরকে বলতে থাকে যে অর্জুন অফিসে গেছে, নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে, তার জন্যই লেট হচ্ছে। আর ও যদি কোনো কাজে আটকে থাকে বা কোথাও যায় সেটা কি আমরা জেনে বসে আছি নাকি? তোমরাও যেখানে ছিলে আমিও তো সেখানে ছিলাম, তাহলে আমাকে এসে এত ডিস্টার্ব করার কোনো তো মানেই হয় না। তখন পাশে দাঁড়িয়ে থাকা বাকি বউগুলো তো একটু অবাকই হয়ে যায়। তারাও বুঝতে পারে যে অহনার এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা দুর্গাদেবী কোনোভাবেই মেনে নিতে পারছে না। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে বাড়িতে দুজন অতিথি চলে আসে। অতিথি আসতেই বাড়ির সকলে মিলে তাদের আপ্যায়ন করতে থাকে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে অতিথিদের মধ্যে একজন বলে ওঠে যে বাড়ির ছোটো বউ কোথায়? তাকে তো দেখছি না। অহনা, আমরা আসলে অহনা তো সবার আগে ছুটে আসে, তাহলে আজকে সেই অহনা কোথায় গেল? তখন সকলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারা কি বলবে কোনো কথার উত্তরই দিতে পারছে না। তখন তারা বারবার জিজ্ঞাসা করতেই দুর্গাদেবী বলে ওঠে যে অহনা বাড়ি ছেড়ে চলে গেছে। তখন দুর্গাদেবীর মুখে এই কথা শুনে তো তারা অবাক হয়ে যায়। তারা জিজ্ঞাসা করে যে অহনা এভাবে হঠাৎ বাড়ি ছেড়ে কেন চলে গেছে? ও কি তার মায়ের কাছে গেছে? তখন দুর্গাদেবী বলে না, সে তার মায়ের কাছে যায়নি, সে অন্য জায়গায় গিয়েছে।